सबको तलाश वही समझे काश कोई। আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ওয়ান শট নিয়ে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ আমার অন্যান্য স্টোরি থেকে হয়তো এটা একটু আলাদা। তোমরা নিশ্চয়ই এটা এনজয় করবা, তো শেষ পর্যন্ত থেকো। কী রে ওয়াইন, এটা স্কুল, কোনো বিয়ে বাড়ি না। কেন, বিয়ে বাড়ির মতো কি দেখলি? তুই যে এক গাদা লিপস্টিক আর এতগুলার ব্লাশ দিয়ে আসছো সেটা তো বুঝাই যেতেছে। আর বলিস না লিসা, ওকে বলে কি কোনো লাভ হয়? প্রতিদিনই তো দিয়ে আসে। হ্যাঁ, সেটাই তো দেখি। তো ওয়াইন, তুমি কাকে এত পটানোর জন্য সাইজে আসো? হ্যাঁ যা, কী যে বলিস। কী যে বলি মানে, তোকে তো দেখেই বোঝা যায় এতগুলো সাজ তো আর মানুষ এমনি এমনি সাইজে আসে না স্কুলে। সেটাই ওয়াইন, তুই সত্যি করে বল তো কেন এত সাইজে আসস? তুই আমার বোন, আর তুই জানিস না আমি কেন সাইজে আসি? তাহলে কি তুই সত্যি স্যারের জন্য সাইজে আসস? কি স্যারের জন্য? আরে আস্তে আস্তে কি লাগাইছস? না, স্যারের জন্য সাজি না, যা। এই তুই কি বললি, ও স্যারের জন্য সাজে মানে? কেন, তোরা জানোস না ও যে স্যারের উপর ক্রাশ আছে? ও এমজি, তাহলে আমার সন্দেহই সঠিক হইল। কচু হইছে, এবার চল। আমার একটু ক, তুই এরকম একটা সময়ের মধ্যেও কীভাবে এত কুল থাকতাছস? এরকম একটা সময় মানে? এই যে আমাদের কলেজে অলরেডি আমাদের ফ্রেন্ডরাই অনেকেই নিখোঁজ এখনও। ও, সেটা তো বুঝলাম, তার জন্য তো খারাপ লাগেই। হ্যাঁ, খারাপ তো লাগার কথাই, সবারই খারাপ লাগতেছে। কি জানি ওরা কোথায় চলে গেল। আচ্ছা বাদ দে, আজকে জাংকুক স্যারের ক্লাস আছে না? হ্যাঁ আছে, ওই সাইকো টিচার আজকেও আসবো। ইস, তোদেরকে বইলে আর কোনো লাভ নেই, ক্লাসে চল। তারা সবাই ক্লাসে যাওয়ার পর জাংকুক ক্লাসে ঢুকলো। গুড মর্নিং টিচার। গুড মর্নিং, বসো। আর এই যে মেয়ে, তুমি দাঁড়াও। আমি ক্লাসে ঢোকার 0.5 সেকেন্ড পর তুমি দাঁড়িয়েছো কেন? স্যার, আমি খেয়াল করিনি। মাত্র এইটুকুর জন্য দাঁড়া করাইতে হয় আবার? 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, আর নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। অ্যাটেনশন ক্লাস। আমি যখন ক্লাসে ঢুকবো তারপরে কেউ ক্লাসে ঢুকতে পারবে না, আর যদি আমার পরে কেউ আসো তাহলে ফুল ক্লাস দাঁড়িয়ে থাকবে। আমি ক্লাসে ঢুকার সাথে সাথে সবাইকে দাঁড়াতে হবে, কেউ 1 সেকেন্ডও লেট করতে পারবে না। কিন্তু স্যার, আমি তো 0.5 সেকেন্ড দেরি করছি। আবার মুখে মুখে তর্ক, আরও এক্সট্রা 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। এই তুই কথা বলতে যাস কেন? চুপ। তুই জানিস না সাইকো টিচার কেমন? আজ আমি তোমাদের অন্য একটা লেসন শেখাবো। স্যারের চোখগুলো দেখলে কেমন ভয় করে, তাই না? কেমন ঠান্ডা চোখ, তাকালেই পুরো শরীর যেন ফ্রিজ হয়ে যায়। আসলেই স্যার না রাখলেও নর্মালি যখন তাকায় তখনই ভয় লাগে। আজকের মতো এখানেই ক্লাস শেষ, বাকিটা নেক্সট ক্লাসে বুঝাবো। ইস, স্যার কত হ্যান্ডসাম দেখছস? যতই দেখতে ভয়ঙ্কর হোক না কেন, তাকে তো আমার ভালোই লাগে অনেক। তোর যতই হ্যান্ডসাম লাগুক, হি লুক লাইক সাইকো। কলেজ টাইম শেষে সবাই নিজ নিজ বাড়িতে যায়। ওয়াইন আর জেনি বোন, তারা একসাথেই প্রতিদিন বাড়িতে ফিরে রাতের বেলা। আচ্ছা ওয়াইন, তোর কি সত্যি সাইকো স্যারকে ভালো লাগে? মানে ভালোবাসিস? আরে এইসব প্রেম ভালোবাসা আমার কাছে তেমন কিছুই না। আসলে তার লুকটা, তার যে সাইকো ভাবটা, তার চোখের ঠান্ডা চাহনি, এটা আমার খুব ভালো লাগে। সিরিয়াসলি ওয়াইন, তার ওই লুকের কারণে, ওই ঠান্ডা চাহনির কারণেই সবাই ওকে সাইকো বলে। হ্যাঁ, সেটাই আমার ভালো লাগে। আরে বাদ দে তো, আসলেই বাদ দে, ওনাকে আমার ভয় লাগে প্রচুর। পরের দিন সকালবেলা। ওয়াইন, জেনি, তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গেছে, কলেজের জন্য রেডি হতে হবে তো। ওয়াইন আর জেনি কলেজের জন্য রেডি হতে থাকে, আর তাদের বাবা টিভি অন করে। টিভিতে নিউজ চলছে, ব্রেকিং নিউজ। আজ সকালবেলা 2জন মেয়ের ডেড বডি খুঁজে পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে গত 1 মাস ধরে যেসব শিক্ষার্থীরা নিখোঁজ ছিল, এই 2জন তাদের মধ্যেই ছিল। এখনও সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে এই 2জনকে দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এগুলো আত্মহত্যা নয়, বরং মার্ডার। পুলিশ তদন্তের পর জানিয়েছে যে এদেরকে বেশ কয়েকদিন আগেই মেরে ফেলা হয়েছিল, আর গতকাল রাতে ডেড বডিগুলো রাস্তায় রাখা হয়েছে। ওয়াইনের বাবা দ্রুত টিভি অফ করে দেয়। কে যে এসব করছে কে জানে। আমার তো মন বলছে এরা তোদের কলেজেরই। আমার একদমই মন চাচ্ছে না যে তোদের কলেজে পাঠাই। আরে বাবা, এত ভয় পেও না। হ্যাঁ, আমরা 2জন তো একসাথেই আছি। কিছুদিন কলেজ বন্ধ রাখলে কি হয় বাবা? এতে আমাদের পড়ালেখার অনেক প্রবলেম হবে, সেই জন্যই তো বন্ধ করেনি। যাই হোক, তোরা সাবধানে যাবি, আর কলেজে কারোর সাথে অত বেশি আলোচনা করবি না। কারোর সাথে মিশার দরকার নেই, ক্লাস করবি আর চলে আসবি। আর 2জন একসাথেই থাকবি, কেউ আলাদা হবি না। ঠিক আছে, এত চিন্তা করা লাগবে না, আমরা সাবধানেই থাকবো। আজ যদি তোদের মা থাকতো তাহলে এত চিন্তা হতো না। হয়েছে, এখন ইমোশনাল হয়েও না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর ওয়াইন আর জেনি কলেজে চলে যায়। কী রে, আজকেও লেট? একটু আগে আসলেও তো পারিস নাকি?
তোদের জন্য জায়গা ধরে রাখতে রাখতে আমার বেহাল অবস্থা। আরে দেরি হয়ে যায়, সাজতে সাজতেই তো প্রতিদিন লেট করস। আরে রাখতো, সাইকো স্যার এসে পড়বে এখনই। গুড মর্নিং টিচার। গুড মর্নিং, সিট ডাউন। স্যারকে আজকে অন্যরকম লাগছে তাই না? তা তো প্রতিদিনই এমন লাগে। আরে না, অন্যরকম। ক্লাসে কোনো কথা হবে না। জাঙ্কুক ক্লাসে এসেই তার পড়ানো শুরু করে দেয়, কিন্তু অন্যদিকে কারা যেন কথা বলছে। জানিস আজকে আসার সময় টিভিতে কি চলছিল? কি? দুটা ডেড বডি পেয়েছে, মনে হয় আমাদের কলেজেরই হবে। কার? ওই যে কয়েকজন নিখোঁজ হয়ে গেছিল না, তাদেরই কেউ হবে। কী জানি বাবা, আমার অনেক ভয় লাগে। হ্যাঁ, কলেজের সবাই আতঙ্কে আছে। জেনি, লিসা, দাঁড়াও। স্যার? কথা বলছিলে কেন? বলো এতক্ষণ কি পড়িয়েছি। বলতে পারবে না তো? পুরা ক্লাস দাঁড়িয়ে থাকবে। আর জেনি, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। ওকে স্যার। কলেজের সব ক্লাস শেষে। এই জেনি, তুই স্যারের সাথে দেখা করবি না? হ্যাঁ, সেটা তো করাই লাগবে। কি জানি আবার কেন ডাক দিল? আমার তো যাইতে ভয় লাগতাছে রে। আরে কিছু হবে না, হয়তো ইম্পর্টেন্ট কোনো কথা বলার জন্যই ডাকছে। ওনাই দেখলেই তো আমার হাত পা কাঁপা শুরু হয়। একা কীভাবে কথা বলবো? কি আজব কথা বলিস, হাত পা কাঁপে কেন তোর? স্যার রে দেখ কত হ্যান্ডসাম। তোর কাছে হ্যান্ডসাম লাগে, আমার কাছে না, আমার কাছে সাইকোর মতো লাগে। রাখ তো, এই সাইকো সাইকো শুনতে শুনতে একদম কান ঝালাপালা হয়ে গেল। তোরা তো মনে হয় এটা ট্রেন্ড বানায় ফেলবি। হ্যাঁ তাই করব। আর জেনি তাড়াতাড়ি যা, দেরি হলে যদি আবার রাগ করে। আচ্ছা ওয়াইন, একটা কাজ কর, তুই চলে যা, আমি পরে স্যারের সাথে কথা বলে আসবো। একা একাই যাবি? সমস্যা নেই, তুই যা, আমি একাই ফিরবো। ওকে। স্যার, মে আই কাম ইন? ইয়েস কাম। স্যার, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? না স্যার, এভাবেই, সমস্যা নেই, বলুন আপনি। আমি অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কী কথা স্যার? কথাটা হচ্ছে... কী ব্যাপার বাবা, তুমি বাসায়? অন্যদিন তো রাতের বেলা ফিরতে, আজকে বিকালেই আসলে যে? হ্যাঁ রে, আমার মনটা কেমন খুঁতখুত করছিল, তাই চলে আসলাম। ও, তা জেনি কোথায়? তুই একা ফিরলি? জেনির স্যারের সাথে একটু কথা ছিল, একটু পরেই চলে আসবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, জেনি এখনও বাসায় ফিরেনি। বাবা, জেনি তো এখনও ফিরল না। এভাবে ঘরে বসে থাকলে হবে না, জেনিকে খুঁজতে হবে। ওয়াইনের বাবা জেনির সকল ফ্রেন্ডকে কল করে, কিন্তু তারা কেউই ছুটির পর জেনিকে দেখেনি। তারা আর কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে যায় রিপোর্ট করতে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন হয়ে যায়, কিন্তু জেনির কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ওয়াইনকেও তার বাবা কলেজে যেতে দেয় না। লিসা ওয়াইনকে কল করে। হ্যালো ওয়াইন। হ্যাঁ লিসা। জেনির কি কোনো খোঁজ পেয়েছিস? না রে, সেই কারণে তো বাবা আমাকেও কলেজে যেতে দেয় না। ওর কি হলো বলতো? তা কি করে বলবো, আমারও তো খুব ভয় লাগছে, আমার খুব মন খারাপ করছে ওর জন্য। মন খারাপ করিস না, হয়তো জেনি ভালো আছে। কিন্তু আমার মনে হচ্ছে এতদিন যে শিক্ষার্থীরা নিখোঁজ ছিল, জেনিও সেভাবেই নিখোঁজ হয়েছে। আমি কিছুই জানি না কি হয়েছে। এরও বেশ কয়েকদিন পর পুলিশ আরেকটি ডেড বডি খুঁজে পায়, যেটা আর কারো না, জেনির ছিল। সবাই শোনো, এটাকে সিরিয়াসলি নিও না, এটা জাস্ট একটা গল্প। জেনিকে এইভাবে পাওয়ার পর তার বাবা যেন ভারসাম্য হারিয়ে ফেলে। ওয়াইনও কান্নায় ভেঙে পড়ে। এত কিছু হওয়ার পরেও পুলিশরা খুনির কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না, যে কে করছে এগুলো। যে আমার বোনকে মেরেছে, আমি তার প্রতিশোধ নিজ হাতে নিতে চাই। খুনিকে আমি ছাড়বো না। যে এই খুনগুলো করেছে, তার মারার ধরন দেখে মনে হয় না সে কোনো সাধারণ মস্তিষ্কের মানুষ। সে নিশ্চয়ই কোনো সাইকোই হবে। বাট হু ইজ দ্য সাইকো? সাইকো ওয়ার্ডটা বললে সবার আগে জাংকুক স্যারের কথাটাই মাথায় আসে। তার ঠান্ডা চাহনি, অদ্ভুত হাসি, হাতে সবসময় আংটি ঘোরানো, সে দেখতে সাইকোর চেয়ে কোনো অংশে কম নয়। আর আর জেনি তো নিখোঁজ হওয়ার আগে জাংকুক স্যারের সাথে দেখা করেছিল। তাহলে এইসব কিছুর পিছনে জাংকুক স্যার নেই তো? না না, স্যার কীভাবে এসব করতে পারে? তবু যেভাবেই হোক আমাকে সত্যটা বের করতেই হবে। আমি আমার বোনের খুনিকে শাস্তি দেবই। জেনিকে যেখানে পাওয়া গেছে, ওয়াইন সেই জায়গায় যায় এবং চারপাশ খুব ভালো করে খুঁজতে থাকে। অবশেষে সে যেটা খুঁজতে এসেছিল সেটা সে পেয়েও যায়। ওয়াইন দেখতে পায় জেনিকে যেখানে পাওয়া গিয়েছিল তার কিছুটা দূরেই একটা ভাঙা চশমা পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে যে চশমাটা আগে পড়ে গিয়েছিল, তারপর ভেঙেছে। অর্থাৎ খুনি যখন এখানে জেনিকে রাখতে এসেছিল তখনই চশমাটা পড়ে গেছে। বাবা প্লিজ, আমি কালকে থেকে কলেজ যাব। অনেক দিন হয়েছে আমি বাসায় বসে আছি। না মা, আমি আমার এক মেয়েকে হারিয়েছি, আমি আর তোকে ছাড়তে পারবো না। কিন্তু এভাবে তো ঘরে বসে থাকা যায় না। আমি কি পড়ালেখা ছেড়ে সারা জীবন ঘরেই বসে থাকবো? দরকার হলে তাই করবি, আমি আমার মেয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। প্লিজ বাবা, আমাকে যেতে দাও। আমার এভাবে বসে থাকতে ভালো লাগে না। তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না, আমি সবার মাঝেই থাকবো।
একা কোথাও যাব না। প্লিজ বাবা, যাই। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। কিন্তু সাবধানে। ওকে, তুমি চিন্তা নিও না। পরদিন ওয়াইন কলেজে যায় আর লিসা এসে ওয়াইনকে জড়িয়ে ধরে। কতদিন পর দেখলাম তোকে। আমিও। কেমন আছিস? আর এতদিন বাসায় কীভাবে থাকলি একা একা? অনেক কষ্ট হয়েছে রে। আর জেনিকেও অনেক মিস করছিলাম। আমরাও জেনিকে অনেক মিস করি। জানিস, সাইকো স্যারও না আমাদের অনেক দিন ক্লাস নেয়নি। ও মা, কেন? কি জানি, তার বদলে অন্য একটা নিউ টিচার ক্লাস নিয়েছে। ও স্যার আসছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। আরে ওয়াইন যে, কেমন আছো? কি অবস্থা তোমার ফ্যামিলির? সবাই ঠিকঠাক? জি স্যার, সবাই ঠিকঠাকই আছে। ওকে, বসো। দেখ, স্যারকে আজকে কেমন জানি লাগছে না? কেমন লাগছে? তোর কাছে তো স্যারকে সবসময় পারফেক্টই লাগে, আজকে কি হলো? না, আমার কেমন জানি অদ্ভুত লাগছে। অদ্ভুত? কই? দেখ, স্যারের আংটিটা হাতে নেই, আর কি যেন নেই। স্যারের চশমা অলওয়েজ তো স্যারের পকেটেই থাকে, আজকে নেই। ওয়াইন মনে মনে ভাবছে, আরে আমি যে ভাঙা চশমাটা পেয়েছিলাম সেটা তো পুরো স্যারের চশমাটার মতোই। চশমার কর্নারে ডিজাইন করা। আমার তো মনে হচ্ছে এটা স্যারের চশমাই ছিল। উফ, আমি কিছু ভাবতে পারছি না। আমার তো স্যারের উপর সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। জেনি প্রতিদিন ওই বড় লাইব্রেরিটাতে যেত, আজকে আমি যাব। যেই ভাবা সেই কাজ। কলেজের ক্লাস শেষে ওয়াইন গেল সেই লাইব্রেরিতে। আর জেনি যেই জায়গাতে বসতো সেই জায়গায় একটা বই নিয়ে বসে রইল। আর হঠাৎ লাইব্রেরিয়ান, ওফ, স্যার কতদিন আগে এই বইটা অর্ডার করে রেখে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল এখনও নিতে আসে নাই। কোন স্যার? ওই যে পাশের কলেজেরই, জাংকুক স্যার। ও আচ্ছা, আমি তো ওনাকে চিনি, আমাকে দেন, আমি দিয়ে আসছি। না, উনি বলেছেন নিজেই নেবেন, কাউকে না দিতে। জাংকুক স্যার বই অর্ডার দিছে, তা আবার এখান থেকে? এক্সকিউজ মি। জি বলুন। আপনি যে বললেন জাংকুক স্যার বই অর্ডার দিছে। আরে হ্যাঁ, উনি তো প্রতিদিন এখানে আসতেন আর বই পড়তেন। বললেন এই বইটা এনে রাখার জন্য উনি নিয়ে যাবেন, কিন্তু তারপর থেকে আর আসেইনি। কবে থেকে আসেনি? ওই যে সোমবারই লাস্ট এসেছিলেন। সোমবার? যিনিও লাস্ট সোমবারই এখানে এসেছিল। ওয়াইন হঠাৎ একটা টেবিলের নিচে একটা আংটি দেখতে পায়, আর সেটা তুলে দেখে এটা আর কারো নয়, জাংকুকের আংটি ছিল। এখান থেকে তো জেনির টেবিলটা খুব স্পষ্টভাবে দেখা যায়। তার মানে কি জাংকুক প্রতিদিন জেনির উপর নজর রাখতো? আমি শিওর জাংকুক স্যার এইসব করেছে। আমি ওনাকে ছাড়বো না, আমি ওকে নিজের হাতে মারবো। এরপর থেকে ওয়াইন জাংকুকের উপর নজর রাখা শুরু করে। 2-3 দিন পর দেখতে পায় যে জাংকুক প্রায় একটা রাস্তা দিয়ে কোথায় যেন যায়। রাস্তাটা অনেক নির্জন। সন্ধ্যার পর প্রায় কেউই ওইদিকে যায় না। আমি আজ সেখানে যাব, আর আজকেই তার গল্প শেষ করব। যেই ভাবা সেই কাজ। ওয়াইন একদম রেডি হয়ে মুখ বেঁধে সাথে ছুরি নিল, আর যখনই জাংকুক রাস্তায় ঢুকলো ওয়াইন তার পিছু করতে লাগলো। সুযোগ বুঝেই ওয়াইন জাংকুকের ঘাড়ে ছুরি মারতে গেল, কিন্তু আশ্চর্য, জাংকুক যেন আগে থেকেই জানে সব কিছু। সে দ্রুত ওয়াইনের হাত ধরে ফেলল আর ছুরিটা নিজের হাতে নিয়ে নিল। কে তুমি? আমাকে কেন মারতে এসেছিলে? কে পাঠিয়েছে? একটা সামান্য মেয়ে হয়ে আমাকে মারতে আসলে? ফাইটার হলেও মানতাম, কিন্তু আমাকে মারার মতো কোনো স্কিলই তো তোমার মধ্যে নেই। ওয়াইন কোনো কথা বলছে না, শুধু জাংকুকের হাতে বন্দী হয়ে আছে। যাও, আজকের মতো ছেড়ে দিলাম। আর এই যে ছোট ছুরি, এটা আমি রেখে দিলাম, দ্বিতীয়বার এই ভুল করতে এসো না যেন। জাংকুক ওয়াইনকে ছেড়ে দিয়ে নিজ রাস্তায় চলে গেল। হ্যাঁ, ঠিক বলেছ, এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তোমাকে শক্তি দিয়ে মারতে পারিনি তো বুদ্ধি দিয়ে মারবো। তো কেউ না হাম তুমকো প্যার কি জাল মে ফাঁসায়। পরদিন থেকে ওয়াইন জাংকুকের পিছে পড়ে যায় তাকে পটানোর জন্য। ওয়াইন, তুই আবার এতগুলা লিপস্টিক দিয়ে আসলি? হ্যাঁ, সাথে ব্লাশও আছে। হ্যাঁ, যে করেই হোক স্যারের চোখে আমাকে পড়তেই হবে। পাগল হইস? স্যার দেখলে তোকে একদম মেরেই ফেলাবে। আগে আগে দেখো হতা হ্যাঁ কেয়া। এই মাইয়া আসলে পাগল হয়ে গেছে। থাম তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওয়াইন, স্ট্যান্ড আপ। ইয়েস স্যার। তুমি এত সাজগোজ করে আসছো কেন? এটা নিশ্চয়ই তোমার বাসা বা দাওয়াত খাওয়ার জায়গা না? হ্যাঁ স্যার, জানি, এটা আমাদের কলেজ। তাহলে এত সাজার কি দরকার ছিল? স্যার, আপনাকে দেখানোর জন্য। কি? না মানে স্যার, আমার ভালো লাগে সাজতে। ভালো লাগে তো অন্য সময় সাজবা, কলেজে আসার সময় না। এক্ষুনি যাও আর এগুলো ওয়াশ করো। ওকে স্যার। কিছুক্ষণ পর, স্যার মে আই কাম ইন? দেখেন আমার মুখে একটুও মেকআপ নেই। গালগুলো এখনও লাল হয়ে আছে কেন?
স্যার এগুলো ন্যাচারাল, দেখেন আমার মুখ ন্যাচারালি এরকম লাল হয়ে থাকে। ওকে, সিট ডাউন। পুরো ক্লাস ওয়াইন জাংকুকের দিকে তাকিয়েছিল আর হাসছিল। ক্লাস শেষে জাংকুক সেই লাইব্রেরিতে যায় আর ওয়াইনও তার পিছু পিছু যায়। জাংকুক বই পড়তে থাকে আর ওয়াইন জেনির আগের জায়গায় বসে জাংকুকের দিকে তাকিয়ে থাকে, যেটা জাংকুকও লক্ষ্য করে। ওয়াইন কিছুক্ষণ পর জাংকুকের কাছে যায়। স্যার। স্যার কিছু কথা ছিল। বলো। স্যার বসতে পারি? বসো। স্যার আমাকে আপনার কেমন লাগে? মানে এগুলো কেমন কথা? না মানে স্যার আমাকে দেখতে কেমন? কেমন হবে? ভালোই। স্যার আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই, আমি আপনার মতো শিক্ষিত হতে চাই, অনেক বড় হতে চাই। তো ভালো করে পড়াশোনা করো। না মানে স্যার আমি আপনার গাইডে পড়তে চাই। আমার গাইডে পড়ার কিছুই নেই, যাও। না স্যার প্লিজ, আপনি আমাকে একটু গাইড করবেন। কোনো প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। জাংকুক তখন সেখান থেকে উঠে চলে গেল। পরদিনও ওয়াইন এতগুলা সাইজা কলেজে যায় এবং জাংকুক তাকে দাঁড়া করায় আর মুখ ধুয়ে আসতে বলে। এভাবে প্রতিদিনই ওয়াইন জাংকুকের সামনে যাওয়ার জন্য কিছু না কিছু করে। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। কি বলতে চাও? স্যার আপনি আমাকে পড়াবেন। প্রতিদিনই তো ক্লাসে পড়াই। না স্যার আপনি আমাকে প্রাইভেট পড়াবেন। তা কেন? যাতে আমি আপনার সাথে বেশি সময় কাটাতে পারি। মানে? না মানে স্যার আমি যদি আপনার সাথে বেশি সময় কাটাই তাহলে আপনার বেশি গুণ আমার মধ্যে এসে যাবে। নিজের গুণ নিয়ে থাকো। না স্যার প্লিজ আপনি আমাকে পড়ান। অনেক রিকোয়েস্টের পর জাংকুক রাজি হয় ওয়াইনকে পড়ানোর জন্য। ওকে, আমি তোমাকে এই লাইব্রেরিতেই পড়াবো। ওকে স্যার। জাংকুক প্রতিদিনই ওয়াইনকে পড়াতে থাকে আর ওয়াইন প্রতিদিনই বিভিন্ন বাহানা করে জাংকুকের সাথে বেশি সময় কাটাতে চায়। দেখতে দেখতে জাংকুক একসময় ওয়াইনের সাথে ফ্রেন্ডলি হয়ে যায়। স্যার আজকে পড়বো না। তাহলে চলে যাও। না স্যার। তো কি করবা? কাছে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, বেশি দূরে না, আজকে সেখানেই যাব। স্যার আপনিও চলেন। না তুমি যাও। স্যার আমি একা, আপনিও চলেন প্লিজ। জাংকুকও তখন ওয়াইনের সাথে যায়। আচ্ছা স্যার আমার আর আপনার এজ ডিফারেন্স তো বেশি না। তো তুমি আমাকে তুমি করেই বলো, আর স্যার বলার দরকার নেই, শুধু কলেজেই স্যার বলবা। ওকে স্যার। কি? ওকে জাংকুক। তোমার কাছে তো একটা আংটি আর চশমা থাকতো সবসময়, সেগুলো কোথায় গেল? দুইটাই হারিয়ে গেছে। কিভাবে গেল তা নিজেও জানি না, অনেক দিন আগেই হারিয়ে গেছে। তুমি আজকে জিজ্ঞেস করছো? না আমিও অনেক দিন ধরেই দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা চলো ওখানে আইসক্রিম খাওয়া যাক। চলো, আজ কি সেই সময়। তারা একসাথে বসে আইসক্রিম খেতে থাকে আর অনেক গল্প করে। জাংকুক চলো এখন বাসায় যাওয়া যাক, আমার অসুস্থ লাগছে। কি তুমি অসুস্থ হয়ে গেছো নাকি? তেমন কিছু না, চলো। ওরা একটা ট্যাক্সিতে উঠে পড়ে বাসায় যাওয়ার জন্য। ওয়াইনের হাতে একটি পানির বোতল ছিল। এই নাও জাংকুক পানি খাও। জাংকুকও পানির বোতলটা নিয়ে পানি খেলো আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান। জাংকুক যখন চোখ খুলো সে দেখতে পেল সে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। গুড মর্নিং জাংকুক। ওহ সরি এখন তো মর্নিং না, আচ্ছা যাই হোক। আমার হাত বাঁধা কেন? সারপ্রাইজ, বুঝতে পারছো না? না। ওকে লেট মি এক্সপ্লেইন। তুমি এতদিন ধরে যা করে আসছো আজ তার ফল পাবে। আজ তো সব সত্যি সামনে এসেই গেল। অবশ্যই আজ তো সব সত্যি সামনে এসেই গেল। তুমি যে এত সহজে ধরা দিবে তা তো আমি ভাবতেই পারিনি। মানে? মানে তুমি কি ভেবেছো আমাকে এখানে ধরে আনার প্ল্যানটা তোমার ছিল? না, বরং এই পুরো মাস্টার মাইন্ডটা আমার ছিল। ফাজলামি বন্ধ করো। সিরিয়াসলি নিজেই চিন্তা করো, জাংকুক তোমাকে এত সহজে ধরা দিল। सबको तलाश वो ही समझे काश कोई मुस्काने झूठी है पहचाने झूठी है। তুমি এতদিন যা যা করে এসেছো তার সব কিছুই আমার কাছে ক্লিয়ার। সবাইকে এত মাস্টার প্ল্যান করে মারলে আর আমাকে কিনা রাস্তাতেই মারতে গেলে, এটা কি খুব বোকামি হয়ে গেল না? তুমি কি বলতে চাইছো? এটাই যে তুমি ধরা পড়ে গেছো। তুমি নিজের দোষ ঢাকতে আমার উপর চাপিয়ে দিচ্ছ। ওয়াইন স্বীকার করে নাও যে তুমি ভুল করেছো। না আমি কোনো ভুল করিনি, তুমি সবাইকে খুন করেছো।
ওয়াইন মিথ্যে বলো না। আমি ঠিকই বলছি, তুমি সবাইকে খুন করেছো। তুমি জেনিকে মেরেছো। আমি না, বরং তুমি মেরেছো। তুমি মিথ্যে বলছো। তুমি জেনিকে ঘৃণা করতে, আর তুমিই সে যে তাকে খুন করেছো। না না, আমি করিনি। তুমি কখনোই জেনিকে ভালোবাসতে না। আমি আমার বোনকে অনেক ভালোবাসতাম। তুমি বাসতে না। না, আমি অনেক ভালোবাসতাম আমার বোনকে। তুমি তাকে ঘৃণা করতে, তুমিই তোমার বোনকে মেরেছো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বোনকে মেরেছি, আর এখন আমি তোমাকেও মারবো। এই বলে ওয়াইন জাংকুকে দিয়ে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে চায়, আর জাংকুক খুব দ্রুত তার হাতের বাঁধন খুলে ওয়াইনকে ধরে ফেলে আর তাকে চেয়ারের সাথে লক করে দেয়। ছাড়ো, আমাকে ছেড়ে দাও। এবার বলো, তুমি কেন এসব করেছিলে? কারণ আমি ওদের ঘৃণা করি। জেনি আমার কয়েকদিনের ছোট ছিল, কিন্তু সবাই আমাকে নয় বরং ওকেই ভালোবাসতো, আর সে আমার আপন বোনও না। তাই আমি ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তা না হয় বুঝলাম, কিন্তু বাকিরা? আমি বাকি যাদেরকে মেরেছি তারা সবাই পরিবারের সবচেয়ে ছোট ছিল। এটা কি পাগলামি নয়? না, আমি যা করেছি একদম ঠিক করেছি। তুমি যাদেরকে মেরেছিলে তাদের মধ্যে একজন ছোট ছিল, তবে সে একমাত্র সন্তান ছিল। তুমি জানো এখন তাদের পরিবারের কী অবস্থা? আর নিজের বোনের কথাই চিন্তা করো। সে তোমার আপন নাই হতে পারে, কিন্তু সে কি তোমাকে কোনো অংশে কম ভালোবাসা দিয়েছিল? নিজের মন দিয়ে চিন্তা করো। আজ পর্যন্ত তোমার বাবা মা, তোমার বোন কেউই তোমাকে কম দেয়নি, বরং তুমি যাতে তাদেরকে পর না ভাবো তার জন্য তোমাকে আরও বেশি করে দিয়েছিল। কিন্তু তুমি তা দেখলে কোথায়? তুমি সবসময় সবাইকে ভুল ভেবে এসেছো। তুমি কখনো তাদের ভালোবাসা দেখোইনি। তারা তোমাকে পর না ভাবলেও তুমি তাদেরকে পর ভেবেছো, আর দিন দিন একটা সাইকো হয়ে উঠেছো। ওয়াইন কোনো কথা বলতে পারে না। আসলেই তো, আমি হিংসার বশে কত কিছু করলাম, কিন্তু তারা ছোট থেকে আমাকে নিজের করে নিয়েছিল। আমি এটা কেন করলাম? এটা আমি কীভাবে করলাম? আমি কেন করলাম এটা? জাংকুকের ধারণা ওয়াইনের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার রোগটা আছে, কারণ জাংকুক ওয়াইনের মধ্যে অস্বাভাবিক অনেক কিছু লক্ষ্য করেছে। জাংকুক ওয়াইনের ব্যাপারে কথা বলার জন্য জেনিকে রেখেছিল। তুমি এতদিন যা করেছো তা ভুল ছিল। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি এখন কি করব? আমি তো আর ওদেরকে ফিরাতে পারবো না। তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। জাংকুকের কথায় ওয়াইন নিজের সব ভুল স্বীকার করে নেয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে যে ওয়াইনের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ ছিল, যার কারণে সে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত আর নিজের মধ্যে হিংসা জমিয়ে জমিয়ে এত কিছু করে ফেলেছে। ওয়াইনের এই রোগের কারণে সে নিজে ভুল করলেও সেই দোষটা জাংকুকের উপর চাপাতে চাইতো। যখন সে খারাপ কিছু করতো তার মধ্যে জাংকুককে কল্পনা করতো আর ভাবতো যে আমি যা করেছি তা আমি না, বরং জাংকুক করেছে। সেই জন্য ওয়াইন নিজেই জাংকুকের আংটি আর চশমা চুরি করে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে আর নিজের মধ্যেই গল্প বানিয়ে নিয়েছে। এবার প্রশ্ন হতে পারে, সে কেন জাংকুককেই বেছে নিয়েছে? কারণ হয়তো এটাই যে সবাই জাংকুককে সাইকো স্যার নামে ডাকে, আর তার গম্ভীর স্বভাবের জন্য। এরপর ওয়াইনকে অনেক চিকিৎসা করা হয় আর তারপর তাকে শাস্তিও দেওয়া হয়। ওয়াইন কয়েক বছর শাস্তি ভোগ করে যখন ফিরে আসে, তখন জাংকুক তাকে অনেক সাহায্য করে একটা স্বাভাবিক জীবনযাপন করার জন্য। আর এন্ডিং কিভাবে হয়েছে তা নিশ্চয়ই আমার বলা লাগবে না। তো আমার এই সাইকো গল্পটা তোমাদের কেমন লাগলো? মনে হইতেছে সাইকো না, পাগলা গল্প হয়ে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু জাংকুকের বার্থডে স্পেশাল ইফেক্ট ছিল, তো তোমরা সবাই জাংকুককে বার্থডে উইশ করে যাও। আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে জাংকুক।